আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও বহু সৎ কর্মশীল ব্যক্তির মাধ্যমে অলৌকিক ঘটনা প্রকাশিত হয়। ইসলামের পরিভাষায় এটাকে কারামত বলা হয়। যেমন মরিয়ম আলাইহিসসালামের ঘটনা এবং আসহাবে কাহাফের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। লাঠি থেকে আলোর বিচ্ছুরণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কাছে এক অন্ধকার রাতে উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা বেরিয়ে যান। তখন তাদের একজনের হাতে লাঠি থেকে আলোর বিচ্ছুরণ শুরু হয়। উভয়ে সেই আলোতে চলতে থাকেন। যখন পথ ভিন্ন হয়ে পড়ে তখন উভয়ে নিজের লাঠির আলোতে চলতে থাকেন। কোরআন শুনতে ফেরেশতাদের ভিড়। উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক রাতে তিনি কোরআনের সূরা বাকারা তিলাওয়াত করছিলেন। পাশেই তার ঘোড়া বাঁধা। হঠাৎ ঘোড়াটি লাফিয়ে ওঠে। তিনি চুপ করলে ঘোড়াটি স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়া লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়া স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়া লাফিয়ে ওঠে। আবার চুপ থাকলে ঘোড়া স্থির হয়। এবার তিনি থামলেন। তার ছেলে ইয়াহিয়া ঘোড়ার পাশেই ছিল। ছেলের ক্ষতির আশঙ্কা করে তাকে দূরে সরিয়ে নেন। অতঃপর আকাশের দিকে মাথা তুলে কিছু একটা দেখেন। সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি পুরো ঘটনা বর্ণনা করেন। ঘটনাটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইবনে উজাইর, তুমি পড়তে থাকতে। হে ইবনে উজাইর, তুমি পড়তে থাকতে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভয় হচ্ছিল ঘোড়া আমার ছেলে ইয়াহিয়াকে পদদলিত করবে, কেননা সে ঘোড়ার কাছেই ছিল। তাই ছেলের কাছে যাই। এরপর আমি মাথা উপরে তুলে আকাশে একটা কিছু ছায়া দেখতে পাই। তাতে অনেক বাতি ছিল। এরপর আমি বের হলে আর কোনো কিছু দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জানো এসব কি ছিল? তিনি বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ফেরেশতা ছিল। তোমার আওয়াজ শুনে কাছে এসেছে। তুমি পড়তে থাকলে মানুষ তাদের দেখতে পেত। তারা মানুষের আড়ালে থাকতো না। অমৌসুমি ফল দিয়ে বন্দি সাহাবীর আহার। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা বন্দি করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে হারিস বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। বন্দি অবস্থায় বেশ কিছুদিন তাদের কাছে কাটান। হারিসের মেয়ে বললেন, আল্লাহর শপথ, খুবাইবের চেয়ে উত্তম কোনো বন্দীকে কখনো আমি দেখিনি। আল্লাহর শপথ, একদিন আমি তাকে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে দেখেছি, অথচ তখন তাকে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে। তাছাড়া মক্কার কোনো ফল ফলাদি ছিল না। নিশ্চয় এই ফল আল্লাহর পক্ষ থেকে ছিল। খুবাইবের রিজিক হিসাবে তা পাঠিয়েছেন। মিথ্যা অভিযোগে বৃদ্ধের শাস্তি। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কুফার কিছু লোক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে অংশ নেয় না, সমানভাবে বন্টন করে না, ন্যায়নিষ্ঠার সঙ্গে বিচার করে না। এ কথা শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি 3টি দোয়া করছি। হে আল্লাহ, আপনার এই বান্দা লৌকিকতা এবং অহংকারবশত মিথ্যা কথা বললে আপনি তার জীবন দীর্ঘ করুন। আপনি তার জীবন দীর্ঘ করুন, তার অভাব দীর্ঘ করুন এবং তাকে বিভিন্ন পরীক্ষায় নিপাতিত করুন। ওই লোককে জিজ্ঞেস করা হলে সে বলতো, পরীক্ষায় নিপাতিত অতি স্মৃতপর বৃদ্ধ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে অভিশাপ দিয়েছে। আব্দুল মালিক বর্ণনা করেন, পরে আমি ওই লোককে দেখেছি যে বার্ধক্যে তার ভুরু চোখের উপর নুয়ে পড়েছে।